এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল, আমরা কোনোদিনও রিয়েলাইজ করতে পারলাম না। আমি রাজনীতির বই কম পড়ি নাই, বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং। আমার কয়েকবার মনে হচ্ছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ। এবার উপদেষ্টা আসিফ নজরুল সুর পাল্টিয়ে শেখ হাসিনাকে নিয়ে প্রশংসা। দ্রুতই ফিরছেন দেশে শেখ হাসিনা। 5ই আগস্ট শিক্ষার্থীদের গণ আন্দোলনের মধ্যে দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তখন ছাত্রদের পাশে মুখ্য ভূমিকা পালন করেন আসিফ নজরুল। তত্ত্বাবধায়ক সরকার গঠনে উপদেষ্টা হিসেবে মন্ত্রিসভায় জায়গা পান তিনি। শুরুতে শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায় তাকে, কিন্তু এবার যেন বুতের মুখেই রাম নাম। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। উপদেষ্টা আসিফ নজরুল সুর পাল্টিয়ে একের পর এক প্রশংসা করে যাচ্ছেন শেখ হাসিনাকে নিয়ে, যা চোখে পড়ার মতোই। শেখ হাসিনা শীঘ্রই দেশে আসবেন, বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হচ্ছে। এরই মধ্যে উপদেষ্টা আসিফ নজরুলের এমন সুর পাল্টানো দেখে বেশ অবাক হয়েছে নেটিজেনরা। তাই প্রিয় সম্মানিত ভিউয়ার্স, উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে আপনাদের কি মতামত? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মন্তব্য। আমি রাজনীতির বই কম পড়ি নাই, বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং। আমার কয়েকবার মনে হচ্ছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ।